তার তার মানে কি, আমি এটাকে মোলারিটি বা ঘনমাত্রা যেটা আছে যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, অথবা আমরা এইচ দ্বারা প্রকাশ করি, অথবা আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, অথবা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। যাই দ্বারা আমরা প্রকাশ করি না কেন, এটা কিন্তু আমাদের ঘনমাত্রাটাকেই বোঝায়। তো এই ঘনমাত্রার একক আমরা সাধারণত যেটা জানি সেটা হলো মোল পার লিটার। কিরকম? মোল পার লিটার। আমি ব্ল্যাঙ্ক স্পেস হিসেবে যে কোনো সংখ্যা থাকতে পারে, ধরো এটা আগের মতোই, ধরো এখানে বললাম 10 মোল পার লিটার। তো 10 মোল পার লিটারের আরেকটা এক্সপ্রেশন আছে, সেটি হলো যে আমি চাইলে এটাকে লিখতে পারি 10 ক্যাপিটাল এম। অর্থাৎ এটির মধ্যেও কিন্তু মোল পার লিটার কথাটি আছে। এখন আমরা একটু দেখব যে কিভাবে এই মোল পার লিটারের এই ব্যাপারটা মোলালিটি, নর্মালিটি এই জিনিসগুলোকে প্রেজেন্ট করে। তার মানে হলো এটা যে আমি 10 এটাকে মোল পার লিটার যেমন লিখতে পারি, অথবা ক্যাপিটাল এম যেমন লিখতে পারি, তাহলে এটাকে মোলালিটিও লেখা যায়, নর্মালিটিতেও লেখা যায়, পিপিএম একেও লেখা যায়, পিপিটিতেও লেখা যায়, পিপিবিতেও লেখা যায়। অর্থাৎ যাই লিখি না কেন, এগুলো ইউনিট গুলো চেঞ্জ হবে, কিন্তু মূলত যে ঘনমাত্রা সেটি কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ আমরা এটা বুঝলাম যে ঘনমাত্রাকে 5 ভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে প্রথমটা মোলারিটি, যা যেটি আমরা আমাদের এসএসসির জ্ঞান দিয়ে শিখেছি। তো আজকে আমরা যেটা শিখব সেটা হলো নর্মালিটি। তো নর্মালিটি কি, এটা আমাদের একটু লিখতে হবে আগে। আচ্ছা, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? মাত্র 4 জন ক্লাস করতেছো কেন আজকে? ওয়ালিসা, সামির, জেসি, বাকিরা সব কোথায় গেল? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো এখন কি বলতে চাইছি? হ্যালো, তোমরা কি আছো? জি স্যার। আচ্ছা, কে সামির বাবু? বাকিরা কই গেছে? ওরা কি ঘুমে উঠে উঠে নাই ঘুম থেকে? স্যার বাকিদের খবর জানি না। আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি মোলারিটি? তো মোলারিটিকে আমরা লিখি এস ইকুয়ালস টু এন ভাই ভি, সরি ঘনমাত্রাটাকে। তো এস ইকুয়ালস টু এন বাই ভি লিখি। এটাকে আবার আসলো পার্টিসিপেন্ট, ওদেরকে আবার প্রেম করতে হবে একটু তো। তোমরাও কি আমার মতো ঘুম থেকে উঠছো নাকি আগেই উঠছো? ঘুম থেকে উঠছি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ বাবু ভাই। হ্যাঁ বাবু ভাই, আমি অনলাইনে নিচ্ছি ক্লাস। আচ্ছা, তোমার কোচিং মুস্তাফিজ নিচ্ছে স্যার? সেটা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা, সবাই নিয়ে নিয়ে বেরোতে বলে গেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু সবাই আলাইকুম। নিয়ে বেরোচ্ছে। আচ্ছা, তাইলে এটা হলো যে ঘন, আমরা তাইলে আবারও একটু বলি, যেহেতু আমি মাঝখানে হারাই গেছিলাম। সেটি হলো যে কিরকম আমরা এখানে যেটা পড়তেছি, ঘনমাত্রাকে বিভিন্ন উপায়ে প্রকাশ করা যায়। সেই প্রকাশ করার যে পদ্ধতি সেইগুলো আমরা শিখতেছি। প্রথমত মোলারিটি হলো যে ঘনমাত্রাকে প্রকাশ করার একটা পদ্ধতি, এটা সম্পর্কে আমরা জানি। একটা তথ্য আমাদেরকে মনে রাখতে হবে যে মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, এবং এটা এইভাবে নির্ভরশীল যে তাপমাত্রা কিন্তু বেড়ে গেলে মোলারিটিটার পরিমাণটা কিন্তু কি হয়ে যায়? কমে যায়। হুম। আর মোলারিটির একক হলো মোল পার লিটার। আচ্ছা, এটা যাওয়ার পর আমরা যেটা বুঝবো সেটা হলো নর্মালিটি। ধরো তোমরা এখন শিখবা যে নর্মালিটি, এখানে লেখাগুলো বংচং হচ্ছে।
আচ্ছা, নর্মালিটি নিয়ে ইতিমধ্যে আমরা তড়িৎ রসায়ন যখন পড়ছিলাম তখন একটু করে জেনেছি। এখন আমরা ভালো মতোই জানবো। তো নর্মালিটিকে, এটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো নর্মালিটি কি এটা আমাদের একটু জানতে হবে। তো আমি আশা করব তোমরা এটি একটু লিখবে খাতায়। লিখবা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত, এই দ্রবীভূত তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের তুল্য ভরের তুল্য ভরের সংখ্যাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে, নর্মালিটি বলে। তাহলে এই নর্মালিটি যেটা আছে, এটা প্রথমত আমাদের যেটি জানতে হবে, এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে কি লিখতে হবে? নর্মালিটি নর্মালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা এই জন্য শিখতে হবে যে পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আমরা এর মধ্যে জেনেছি মোলারিটি এবং নর্মালিটি হলো তাপমাত্রার উপর নির্ভরশীল। তো এই যে নর্মালিটি, এটাকে এন ইকুয়াল টু আমরা লিখি, এন ইকুয়ালস টু হলো যে তোমার ই ইন্টু এস, অথবা ই এস, অথবা এস ই। এখানে ই দ্বারা কি বোঝায়, এস দ্বারা কি বোঝায়? এস কিন্তু আসছে আমাদের মোলারিটির এস। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যদি কোনো একটা যৌগের তার ঘনমাত্রাটা বের করতে পারি, তাহলে তার সাথে যদি আমরা তুল্য সংখ্যাটা গুণ করে দেই, তাহলে আমরা নর্মালিটি পেয়ে যাব। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ধরো আমরা একটা সিমিলার একটা প্রবলেম দেখাই নর্মালিটি নিয়ে। নর্মালিটির একটা প্রবলেম হয়তো বলতে পারে তোমাদেরকে এইরকম। ধরো বলল যে 2 মোলার সালফিউরিক অ্যাসিডের কে নর্মালিটি এককে কত? কে বলতে পারবে? বলো তো, 2 মোলার সালফিউরিক অ্যাসিড হচ্ছে নর্মালিটি এককে কত? স্যার 4। অবভিয়াসলি 4। এটা কি সবাই বুঝতে পারছো? জেসি বুঝছো? হ্যাঁ। না স্যার, 4 কেমন হয়েছে? নর্মালিটির সূত্রটা কি? নর্মালিটি হলো যে তোমার এন ইকুয়াল টু এস ইন্টু ই। তাহলে এস মানে হলো গলমাত্রা, তো তোমাকে সালফিউরিক অ্যাসিডের গণমাত্রা বলে দিছে 2 মোলার। তাহলে এস এর মান 2। তারপরে তোমাকে বলছে এস তুল্য সংখ্যা গুণ করলে, তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা তো 2। H2SO4 ইকুয়াল টু 2H প্লাস প্লাস SO4 টু মাইনাস, তো এখানে একটা 2 আছে না? তাহলে এই টুর সাথে এই 2 গুণ করলে 4 হয়। তো একে লিখতে হয় এন ইকুয়াল টু, ওদের একটা ইউনিট থাকে, সেটা হলো যে 4। এখানে তোমাকে লিখতে হবে স্মল এন দিয়ে নর্মাল, অর্থাৎ এদের এককটা লিখতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড নর্মালিটি এককে এর ইউনিট হবে, এর পরিমাণটা হবে 4 নর্মাল। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছি? ওয়ালিসা বুঝছি।
শিহাব পরাগ কে আছে, সামির বাবু বুঝছি না ওকে Yes, sir. ইয়েস। তাহলে এখন আমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল যে আমরা যদি কোনো জিনিসের মোলারিটি দেওয়া থাকে সেখান থেকে আমরা নর্মালিটি বের করব। অর্থাৎ কোনো প্রবলেমে শুধু যদি বলে যে আচ্ছা তোমাদের কারো বুদ্ধি আছে কিনা আমি দেখি একটু করে, এই প্রশ্নটা যে পারবে তাহলে বুঝবো যে সে ভালো ছেলে। হ্যাঁ, 10% Na2CO3 এর ঘনমাত্রা নর্মালিটি এককে কত? ঠিক আছে, কত? দেখি চেষ্টা করো এটা। পারবে? কেউ পারবে Sir, চেষ্টা? 1.88. 1.88। আর কেউ? এক ভদ্রলোক বলেছে 1.88। বাকিরা? অ্যান্সার বলেছে 1.88। হয় কিনা আমরা দেখবো। এটার একক কি হবে সামির তাহলে? নর্মাল? জি স্যার, স্যার মানটা একটু মনে হয় ভুল হয়েছে, আমি আবার দেখছি। হ্যাঁ, কত হবে? আমার মান কারটা বলে গেছে, তুমি যেটি বলেছো সেটাই। 1.88 হবে না, একটু নাম্বারটা হবে। তো একটু আবার। মানে ভর, ভর। আচ্ছা, বাকি কেউ কি বের করতে পেরেছো? হ্যালো, আমাকে আমার ওয়াইফাই চলে গেছিল, এখন আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর কেউ কি উত্তর পেয়েছো? স্যার 1.88। 1.88। আচ্ছা, বাকিরা? কে রে? বাকিরা পারো নাই কেন? পারো নাই কে কে? ওরা কে আছে? জেসি, ওয়ালিসা, শাওমি, এটাকে এই নাম না দিয়ে বেটা শাওমি দিছো, নাম রিনেম করতে পারো না এতদিন জুম ব্যবহার করে? আচ্ছা, আমরা একটু তাহলে বলি বিষয়টা কিভাবে হয়। 10% Na2CO3 এর ঘনমাত্রাকে নর্মালিটি এককে কত সেটা বের করতে বলেছে। তাহলে বিষয়টা এবার একটু বুঝি আমরা। দেখো, কিন্তু আমাদেরকে আগে একটা জিনিস বের করতে হবে। আমরা কিন্তু যে জিনিসটা শিখলাম সেটি হলো যে মোলারিটি জানা থাকলেই কিন্তু আমরা নর্মালিটি বের করতে পারি। কিন্তু আমাদের তারও আগে 10% Na2CO3 এর মোলারিটিটা বের করতে হবে। তো পার্সেন্ট দেওয়া থাকলে ঘনমাত্রা কিভাবে বের করে বা মোলারিটি কেমনে বের করে সেটা কিন্তু আমরা রাসায়নিক পরিবর্তন পড়ানোর সময় শিখেছিলাম। তাহলে আমরা লিখব Na2CO3 এর ঘনমাত্রা ইকুয়ালস টু কি হবে। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই আগে। এটার ঘনমাত্রা হবে, আমি সহজ নিয়মটা যদি শিখাই সেটি হবে পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে এখানে কত পার্সেন্ট দেওয়া আছে? 10% দেওয়া আছে, ইন্টু 10 এম। Na2CO3 আণবিক ভর কত বলো তো? সামির, Na2CO3 আণবিক ভর কত? 106? 106। হ্যাঁ, 106। 106।
তাহলে এই মানটা আমরা কত পেয়েছি? 100 কে 106 দিয়ে ভাগ করো। আমার কাছে তো ক্যালকুলেটর নেই, তোমরা বলো। 0.94। 0.94। এই যে 0.94, এটা কিন্তু ক্যাপিটাল এম, অর্থাৎ Na2CO3 এর ঘনমাত্রা। তাহলে এবার আমাদেরকে নর্মালিটি বের করতে হবে। তাহলে নর্মালিটি কি? নর্মালিটি ইকুয়ালস টু হলো এস ইন্টু ই। তাহলে এস এর মান কি আমরা জানি? জানি। কত? 0.94। ই এর মান কি আমরা জানি? ই এর মান আমরা জানি না, বের করি। এখানে বলছে Na2CO3। তাহলে Na2CO3 কে বাংলা কি হয়? 2Na প্লাস CO3 টু মাইনাস, তাহলে এটার তুল্য সংখ্যা হলো যে 2। তাহলে এই জন্য এখানে বসবে 2। তাহলে এটা কি হয়? হ্যাঁ, আমার কাছে ক্যালকুলেটর একটু পেয়ে গেছি, সেটি হলো 0.94। 0.94 ইন্টু 2 ইকুয়ালস টু 1.88। আচ্ছা, সবাই কি এখন বুঝতে পারছি এটা হবে যে নর্মাল? অর্থাৎ এই অঙ্কের রেজাল্ট হলো 1.88 নর্মাল। বাকিরা কি কেউ বাকিরা কি সবাই বুঝতে পারছি এটা? হুম। এই ওয়ালিসা জেসি, এখন বুঝা গেছে? जी सर। ওকে। ওকে, তাহলে আমরা এর পরের ক্লাস ইয়াতে চলে যাই, টপিকে। আমরা তাহলে নর্মালিটির ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে মোলালিটি ব্যাপারটা কি। আচ্ছা, এখন আমরা শিখব মোলালিটি। এই যে মোলালিটি আছে, একে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, আগে সেটি আমাদেরকে জানতে হবে। এবং তোমাদের রয়্যাল গাইডে মোলালিটি নর্মালিটি নিয়ে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। তো মোলালিটি কি, এটার একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটি হলো 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। কি? 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রব দ্র যত মোল দ্রব দ্রবীভূত থাকে। 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। আচ্ছা, তো মোলালিটির একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কিন্তু এর আগে যতগুলো জিনিস শিখেছি, যেমন হলো যে মোলারিটি শিখেছি একটু আগে, আবার আমরা নর্মালিটি শিখেছি। তো এই দুইটা রাশি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল ছিল, এটা এমসিকিউ এর জন্য। কিন্তু এই যে নর্মালিটি যেটা আছে, এই নর্মালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এটি আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল না, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এটি আমাদেরকে সহযোগিতা করতে পারে। আচ্ছা, তাহলে এইবার আমরা একটু দেখব যে এর একটা সূত্র আছে। মোলালিটি বা স্মল এম কে কিভাবে লিখে। ঠিক। হ্যাঁ, মোলালিটি বা স্মল এম ইকুয়ালস টু একটা সূত্র, সেটা লিখতে হবে। দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর।
ডিভাইডেড বাই দ্রাবকে ভর, কিন্তু অবশ্যই এটাকে কেজি এককে হতে হবে। কি বললাম? এটা, ও আর হ্যাঁ, এটাদেরকে আমরা যখন নর্মালিটিতে প্রকাশ করতাম তখন তাদেরকে আমরা অ্যান্সার লিখলে এরকম ভাবে লিখতাম যে নর্মাল, মানে একক হিসেবে। তো এদের ক্ষেত্রে দিতে হয় মোলাল, অর্থাৎ 10 মোলাল দ্রবণ, 5 মোলাল দ্রবণ, এরকম আর কি। আশা করছি যে আমি এই ব্যাপারটা বুঝাতে পেরেছি। আমি এই ধরনের একটা অঙ্ক দিব যেটি তোমাদেরকে আমাকে করে দিতে হবে। কি রে, কান্ত পৃষ্ঠা আরেকটা আনতে হবে বলতেছে ওরা। হ্যাঁ, প্রশ্নটি হলো এরকম: 341 গ্রাম ভরে পানিতে 4 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলে ওই দ্রবণের মোলালিটি কত? তোমরা পারবে এটা নাকি আমি করে দিব? ওই যে অ্যামিকোস্ট একটা সূত্র ছিল, দ্রাবকের ভর। দ্রাবক মানে কি? পানি। পানি কত গ্রাম বলছে? 341 গ্রাম। তো দ্রাবকের ভর কেজিতে লিখতে হয়। 341-কে কেজি, আচ্ছা তোমরা চেষ্টা করো আগে। তোমরা কি পারবে এই অঙ্কটি করতে? 065 আসছে। 065? বাকিদের কারো এসছে? Yes, sir. 0.06. 0.06? না, উত্তর ভুল হয়েছে তাহলে। তো আমির উত্তর হয় নাই। 0.6. 0.6 না, এটি রুয়েটের 11-12 সালে আসা একটি প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমি বলি। দেখো এটা কত সোজা। এম ইকুয়ালস টু হবে যে তোমার দ্রাবকের ভর। তো দ্রাবকের ভর তো তোমাকে বলছে তারা 341 গ্রাম। 341-কে কেজিতে করো, এটা 0.34 গ্রাম হবে। কেজি 0.341 কেজি। তাহলে আবার তোমাকে বলছো যে কি,
এখানে কিন্তু তোমার প্রশ্ন ইয়াটা মনে রাখতে হবে কোনটা। এই যে এর সূত্র কি বলেছে, সে হচ্ছে দ্রাবকের দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা বলেছে। তো মোল সংখ্যা মানে কিন্তু এন, এন ইকুয়ালস টু তোমার লিখতে হবে ডাব্লিউ বাই এম। তো এখানে ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান কত বলছে? 4 গ্রাম। তাহলে 4 দিয়ে কি করতে হবে? উপরে 4 লিখে এম এর মান কত? সুক্রোজের আণবিক ভর, সুক্রোর কি C2, সুক্রোজের কেমিক্যাল ফর্মুলা কি? হ্যাঁ, C2H2, এটা না? না, C12H2O, C12H2O11, C12H2O11। আচ্ছা, এখানে অনেকগুলো লিখে ফেলছি। এই যে এখানে কি লিখতে হবে? C12 মানে কত? এই যে C12H, এতগুলো এইচ কেন লিখতেছি ভাই? হ্যাঁ, H22O11। তাহলে এখানে আণবিক ভর লেখার সময় কি লিখতে হবে? 12 গুণ 12 প্লাস কত, 1 গুণ 22 প্লাস আর 16 গুণ 11। তাহলে এইটা ফর্মুলা করলেই তো আসে এম এর মান। তখন যেটা পাবে সেটা মোলাল। বুঝতে পারছো এই সমীর বাবু? স্যার গ্লুকোজের ফর্মুলা লিখে দিয়েছিলাম সেজন্য। হ্যাঁ, গ্লুকোজ লিখে দিলে হবে না তো। এই যে তোমার ভুল হয়েছে কেন? এটা 0.034 আসবে তো। স্যার আমিও গ্লুকোজের সংখ্যাটা লিখছিলাম জন্য। ঠিক আছে। আর তোমাদের স্টুডেন্ট গুলো এখানে কম আসছে, এইখানে বেশি ফেললে আবার। এখন কি তোমরা কি অনলাইনে গুলো কি ভালো বুঝতে পারতেছো নাকি এখানে কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, স্যার ঠিক আছে তো। স্যার বুঝতেছি, সমস্যা নেই। এটা তো আরো স্মুথ, বাসায় বসে বসে পড়তে পারতেছো। এই যে যে কদিন প্রবলেম, কিন্তু বাকি পোলাবান গুলো কই গেছে? তো এগুলো মারতে হবে আমরা। স্যার আচ্ছা, এগুলো ঘুম থেকে উঠতে পারে না মনে হয়। এটা নিয়ে একটু তোমরা অনলাইন ক্লাসে যে বুঝছো এটা একটু ওদেরকে গ্রুপে বলিও, বুঝছো? নাহলে ওরা মনে করবে বাকি অনলাইন ক্লাসের মতোই। হুম। নিবেন। হ্যাঁ, হ্যালো, এটাকে। স্যার 4টার বেশি আবার নিবেন এই চ্যাপ্টারটা? হ্যাঁ, তুমি কি আনান? হ্যাঁ। হ্যাঁ, নিব। এটা তো অনেক দেরি আছে, কিন্তু এখানে তো ওখানে কয় ক্লাস আছে? ওখানে তড়িৎ রসায়ন তো শেষের দিকে, আর 1-2 ক্লাস আছে। কয়টা আছে? ওই যে কোষের আণবিক সমীকরণ পড়াইছি। তাহলে এখন যেটা হলো যে তোমরা কি এখানে অনলাইনে করতে পারবে? এই যে কদিন প্রবলেম, আনানের কি তোমার ইন্টারনেট আনস্টেবল? জি স্যার। ওয়াইফাই না? আর আমার হ্যাঁ, না, ওয়াইফাই। তাও একবার এন্টার হচ্ছে একবার ক্যান্সেল হচ্ছে, মানে তোমার ডিভাইস প্রবলেম করতেছে এই জন্য বলতেছি। আমি প্রথমে মোবাইল থেকে ঢুকে লাইন পাচ্ছিলাম না, আবার ল্যাপটপ থেকে ট্রাই করলাম। বাহ, তাইলে তো এখন আর প্রবলেম হওয়ার কথা না, তাই না? না, ঠিক আছে। তাইলে দেখি, তবে তোমার বাকি বন্ধুদের একটু বলি অনলাইনে যে ক্লাস বুঝা যায়, ওরা মনে করছে বাকি অনলাইন ক্লাসের মতো বুঝে টুঝে যাবে না, এরকম মনে করছে তো।